দর্শক, আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই একটু, এটা হচ্ছে কুল্লা যাওয়ার পথ। এই পথে কিন্তু কুল্লা ইউনিয়নের কাউন্সিলে যাওয়া যায়। আর এই পাশটা হচ্ছে আপনার জয়পুরা যাওয়ার রাস্তা, অর্থাৎ জয়পুরা এবং কুল্লার একটা বন্ধন তৈরি করে দিয়েছে, যাতে করে সহজে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া আসা করতে পারে। তো আমরা এখন ঢুকবো এই রাস্তাটিতে। এটা হচ্ছে রামকুল্লা বা হীরানদী কুল্লা। তো এই এলাকার প্রায় মানুষই কিন্তু প্রায় বাড়িতে কিন্তু ঝাড়ু তৈরির কাজ করে থাকেন, যার কারণে এই এলাকার নাম হীরানদী কুল্লা অথবা রামকুল্লা বাদ দিয়ে এখন সবাই ঝাড়ু পাড়া অথবা হাসুন পাড়া বলেই চিনে। আমাদের দেশে হাজার হাজার পেশা আছে, এক একজনের পেশা কিন্তু এক এক রকম। আমরা মানুষ আসলে এমন একটা আজব জিনিস যে পেশার কারণে আমরা অতীতের নাম পাল্টে সেই পেশার নামেই নামকরণ করে দেই এলাকার নাম। এই এলাকাটা কিন্তু প্রায় বাড়িতেই ঝাড়ুর কাজ করে থাকেন, অর্থাৎ ঝাড়ু তৈরি করে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। এই যে দেখেন, আমার বাম পাশে আছে কাঠের মানে ডাল, গাছের ডাল। এগুলো কিন্তু সেই ঝাড়ুর তৈরি কাজে ব্যবহার করা হয়। দর্শক, আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়ি থেকে কিন্তু এই ঝাড়ু ব্যবসা শুরু হয়েছে, তারপর দুবলা ঘাসের মতো ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আর এই ব্যবসাটি শুরু করেন বিশু ব্যাপারী। যদিও বিশু ব্যাপারী আজ নেই, রয়ে গেছে তার সেই ব্যবসা, শুধু তার বাড়িতেই নয়, ছড়িয়ে পড়েছে ধামরাই, সাভার সহ বিভিন্ন এলাকা। আর এই ব্যবসাটি বিশু ব্যাপারী চালু করেন 1965 সাল থেকে। এই যে দেখেন, আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। সবাই কিন্তু যার যার কাজে ব্যস্ত আছে, এক একজনের প্রসেস কিন্তু এক একটা। এটি কিন্তু ঝাড়ু একদম কমপ্লিট করা, এগুলো এখন শুধু বাজারজাত করা হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ভাঙাড়ি মাল, মানে পরিত্যক্ত পানীয় বোতল। এই পানীয় বোতল শুধুমাত্র ভাঙ্গারির দোকানে গেলে পাওয়া যায়, কিন্তু আজকে এখানে কেন সেটি কিন্তু আসলে জানার বিষয়। তো এই প্লাস্টিকের বোতলগুলোও কিন্তু সেই ঝাড়ু তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। সেটি কিভাবে ব্যবহার করে সেটি আপনাদেরকে আমরা দেখাবো। প্লাস্টিকের স্পিডের বোতলগুলো কিন্তু সেই পিস করে কেটে রাখা হয়েছে। আপনারা যদি একটু দেখেন, এই যে দেখেন সেই বোতলের অংশ এই ঝাড়ুর তৈরির কাজে কোথায় ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন। স্পিডের বোতল, এটা কি শুধু প্লাস্টিক দিয়ে রাখছেন? স্টিল, কোনো স্টিল ব্যবহার করা হয় নাই? না, সব প্লাস্টিক। জি। এইগুলোকে আপনারা ভাঙ্গারের দোকান থেকে সংরক্ষণ করেন? ভাঙ্গারের দোকান থেকে নেই সব। আচ্ছা, ওই পাশে আছে ঝাড়ুর কাঠি, অর্থাৎ নারকেল গাছের ডালের যে কাঠি দিয়ে ঝাড়ু তৈরি করা হয় সেই কাঠি। আমি আরও আপনাদেরকে দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু সেই কাঠি জমা করা আছে। তার মানে তারা কি পরিমাণ ঝাড়ু তৈরি করে থাকেন সেটি কিন্তু আসলে আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন, একদম পুরা ঘর ভর্তি করা, এগুলো দিয়ে কিন্তু ঝাড়ু তৈরি করা হবে। এই আমার সামনে যে গাছের ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো কিন্তু কি কাজে আনা হয়েছে, এগুলো কিন্তু লাকড়ি হিসেবে ব্যবহারের জন্য আনা হয় নাই। এগুলো কিন্তু ওই ঝাড়ুর মাঝখানে যে খিল জাতীয় যে একটা কথা আছে যে ওইটা ব্যবহার করে থাকেন, সেই খিল তৈরি করে থাকেন কিন্তু এই গাছের ডাল দিয়ে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
এই দেখেন পিস পিস করা আছে। খিল তৈরি করতে যে সবথেকে এক্সপার্ট, আমরা এখন তার সাথে কথা বলবো। দর্শক, আমার সামনে যাকে দেখছেন ইনি কিন্তু এই পুরো এলাকার যতগুলা বাড়িতে ঝাড়ু তৈরি করা হয় আর এই খিল যারা তৈরি করে থাকেন সবার থেকে কিন্তু বেস্ট এই ভাই, সব থেকে পারফর্ম ভালো করে থাকেন। আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। শুরুতে আপনার নামটা জানতে চাইবো। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। যারা খিল তৈরি করে সবার থেকে নাকি ভালো খিল তৈরি করতে পারেন আপনি? জি, মোটামুটি পারি আর কি। তো কতদিনের অভিজ্ঞতা আপনার? 5-7 বছর। 5-7 বছর। জি। আর বাকি যারা তৈরি করে থাকেন এই ঝাড়ুর খিল, তারা কত বছর ধরে করেন? তারও ওই রকমই, আমার থেকে আগেও করে, অনেকে পরেও আছে। আসলে বিষয়টা হলো এমন যে কাজে সিনিয়র থাকলেই হয় না, কাজের দক্ষতাই হলো আসল। যেমন অনেক আছে, অনেক জুনিয়র কিন্তু অনেক সিনিয়রে পিছনে ফেলে সামনে এগিয়ে যায়। তার জলজান্ত উদাহরণ কিন্তু এই ভাই। খিল তৈরির পাশাপাশি আপনি আর কি করে থাকেন? পড়ালেখা করি। লেখাপড়া করেন? জি। মানে লেখাপড়ার পাশাপাশি আপনি কাজ করে থাকেন? জি জি। মাশাআল্লাহ, খুব ভালো। কিসে পড়েন আপনি? অনার্সে। অনার্সে? জি। আলহামদুলিল্লাহ। কোথায় আছেন আপনি এখন? ধামরাই সরকারি কলেজ। ধামরাই সরকারি কলেজে? জি জি। তো আজকে তো আপনাকে পাঞ্জাবি পাজামাতে খুব হ্যাপি লাগতেছে। আজকে তো শুক্রবার, কাজ করেন নাই না? সকালে করছি, এখন একটু ঘুরতে বেরিয়েছি। নামাজের পরে রেস্ট, খাওয়া দাওয়ার পরে রেস্ট, একটু বিকেলবেলা বেরোচ্ছেন না? জি জি। ঠিক আছে, ভালো থাকবেন। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই ছোট এই অটো গাড়িতে করে কিন্তু যে আশেপাশে যারা যে জায়গাগুলোতে সেল করে থাকেন তারা পাইকারি সেল এই গাড়িতে কিন্তু পাঠিয়ে থাকেন। আপনারা দেখছেন যে এই গাড়িতে কিন্তু মাল লোড দেওয়া হচ্ছে। এই ঝাড়ু তৈরিতে আপনার কাজটা কি? আমার কাজটা হলো বাঁধা। এই যে ঝাড়ু বাঁধেন, এই সম্পূর্ণ প্রসেসটা আমাদেরকে একটু আস্তে আস্তে দেখাবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। প্রথমে কি করবেন? এই যে শলা নিতে হইব, শলা নিতে হবে, তারপর নিলাম, তারপরে শলাটা মাপ করতে হইব, তারপরে আপনার হলো এই যে টিন বাঁধতে হইব। এই দড়িটা বাঁধেন কেন? দুইটা হলে তো ঝাড়ুটা টাইট হইব না। ও, টিনটা ছেড়ে দিবে না? হ্যাঁ। আচ্ছা। তারপরে এই যে আপনার হলো খিল লাগাইতে হয়। তারপরে এই যে আপনার কাটা মারতে হয়। কাটা থাকে? এটা থাকবো। কাটাটা মারার উদ্দেশ্যটা কি? এটা হলো আপনার টিন থাকবো না তো জোড়া, মানে টিন, হ্যাঁ, টিনটাকে আঁকড়ে ধরার জন্য না? এটা হলো আপনার ওই যে কাটাটা না মারলে তো টিন ছেড়ে দিবে না? হ্যাঁ ছেড়ে দিব। তো ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সফদের আলী। বুঝি নাই, আবার বলেন। মোহাম্মদ সফদের আলী। সফদের আলী, আপনি কত বছর ধরে, কত দিন ধরে এই কাজ করেন? আমি 20 বছর। 20 বছর এই একই জায়গায়? একই জায়গায় 20 বছর কাটিয়ে দিয়েছেন। তো কেমন হয়, মানে সংসার চলে এই কাজ করে? প্রতিদিন 1000-1200-800 ওরকম হচ্ছে, প্রোডাকশনের কাজ তো। আচ্ছা আচ্ছা, প্রোডাকশনের কাজ না? ঠিক আছে, ভালো থাকবেন।
এই ব্যবসাটা কি আপনাদেরই তো না? হ্যাঁ, এইটা ব্যবসা আমাদের বাপ চাচার দাদার আমল থেকে চলতেছে। আনুমানিক কত বছর হবে এই ব্যবসা আপনারা চালাচ্ছেন? এই ব্যবসা আনুমানিক 30 থেকে 40-50 বছর। 40-50 বছর। হ্যাঁ, আমরা যে হইছি, আমরা হওয়ার পর থেকে এগুলা দেখতেছি। এখন আমাদের বয়স 24 বছর। আমাদের দাদা করছে, এই যে বাপ চাচা ভাই বেড়াদার, এই যে মুরব্বী আমার দাদা এখনো করতেছে, তাদের হাত ধরে আর কি ব্যবসা। ধামরাই থানায়, ঢাকা জেলায় ধামরা থানায় যেরকম সব জায়গায় বললে হয় ঝাড়ুপাড়া যাব, ঝাড়ুপাড়া কই, ঝাড়ুপাড়া। হ্যাঁ, ঝাড়ুপাড়া বললে আমাদের এখানে নিয়ে আসে। আপনাদের ফোন নাম্বারটা যেটা সব সময় খোলা থাকে সেই নাম্বারটা একটু দিবেন আমাদের। 017 25 16 9552 9552 এই নাম্বারে ফোন দিলেই আমরা দেওয়ার চেষ্টা করব। যে হাসুনও আছে, যেরকম ওই ছনের যে হাসুনগুলো আছে ওগুলাও চলতে এখন তৈরি করেন। হ্যাঁ, ওইগুলো এখন বর্তমানে চলে কম, এর কারণে বন্ধ আছে। আগে ছিল? জি। আচ্ছা, তো আপনাদের এই পণ্যগুলা আপনারা কোথায় কোথায় সেল করে থাকেন? আমাদের পণ্যগুলা 4টা জেলায় যায়। 4টা জেলায় যায়? কোন কোন জেলায় বলতে পারবেন একটু? আমাদের ঢাকা জেলা, মানিকগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, আর মুন্সিগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জ যায় আর কি। আমাদের আপনারা দিয়ে আসেন নাকি ওনারা এসে নিয়ে যায়? আমাদের অর্ডার করে আমরা যাই দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ওই ফোনে বা অনলাইনে অর্ডার করলে আপনারা যাই দিয়ে আসেন? অনলাইনের ওই ব্যবস্থাটা এখনো হয় নাই, আশা করছি হবে। কিন্তু আমাদের ফোনে কন্টাক্ট নাম্বার আছে, আমাদের কন্টাক্ট করে বলে যে এত এত পিস লাগবে, আপনারা দিয়ে আসেন। আর এই ঝাড়ুর কি কোনো কোয়ালিটি আছে? হ্যাঁ, কোয়ালিটি আছে তো। আমাদের কাছে 4টা কোয়ালিটি আছে এবং কি 4টার থেকে একটা হাই লেভেলের কোয়ালিটিও আছে। আচ্ছা, যেরকম আমাদের 5টা কোয়ালিটি। হ্যাঁ, 5টাও বানানো যায়। এটা আপনার অনেক জায়গায় ভালো কোয়ালিটির মাল চলে, তারা তো আর আপনার যে লো কোয়ালিটির মাল দিলে চলে না। এর কারণে আমাদের অর্ডার করলে আমরা ভালোটা দিই। আপনাদের ঝাড়ুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল্যটা কত? সর্বনিম্ন আমরা ধরি 12 টাকা, মানে পাইকারি সেল যেটা। হ্যাঁ, পাইকারি এটা। আর সর্বোচ্চ আপনার 150 টাকা পর্যন্ত আছে। এই ঝাড়ুর কাঠিগুলা কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমরা আনি খুলনা, যশোর। হ্যাঁ, মাগুরা। সাইজ করতেছেন, মানে একটা গাছের ডালের টুকরোকে সাইজ করে, সুন্দর করে সাইজ করে এগুলোকে খিল হিসেবে ব্যবহার করা হয়। ওনার কাজ করা সেই খিলগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, হাতের কাজ করা কত সুন্দর, মানে এত সুন্দর করে কাজ করা আসলে সম্ভব, মানে দক্ষ হাত ছাড়া এরকম করে সুন্দর করে তৈরি করা, কিন্তু খিল তৈরি করা কিন্তু সম্ভব না। এখন আপনাদেরকে আরেক বাড়িতে নিয়ে যাব, চলুন যাওয়া যাক তাহলে। এই দেখেন, এই বাড়িতেও কিন্তু সেই একই কাজ চলতেছে, মানে প্রসেসগুলো একই রকম, শুধু পরিবেশটা আলাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন আপনি এগুলা? ঝাড়ু কাটতেছি। ঝাড়ু কাটতেছেন? ঝাড়ু শলা কাটতেছি। শলা এটা ঝাড়ু বানিয়া বিক্রি করুন। নবীনগর, সাভার, দোকানে পাইকারি সেল দিব। মাথায় করে দেবেন? মাথায় কিনে রিক্সা দিয়ে নেই। রিক্সা দিয়ে নেবেন? হ্যাঁ। এই ব্যবসা কতদিন ধরে করেন আপনি? আজ 40 বছর। এই ব্যবসা কি আপনার নিজের? হ্যাঁ, নিজের ব্যবসা না? এই 40 বছর এপারে সবাই করি আমরা, এপারে সবাই ব্যবসা। আপনি কতদিন যাবত করেন? আমি প্রায় 40 বছর। 40 বছর। আপনি কি এলাকার স্থানীয়? হ্যাঁ। মানে আপনার জন্ম এই এলাকায়? আমার বাপ দাদা সবার দাদা। এই এলাকাটার নামটা কি? এটার নাম হলো হীরানদী কুল্লা। হীরানদী কুল্লা। হীরানদী কুল্লা? কুল্লা দক্ষিণ পাড়া না, হাসুনপাড়া, ঝাড়ুপাড়া কই রে। মানে হাসুনপাড়া বলতে কি মানে নামি কাগজপত্রের নাম হাসুনপাড়া? না, এটার নাম হলো হীরানদী কুল্লা। সবাই ঝাড়ু বানায় এই জন্য যে কোনো জায়গায় একটা নাম আছে। কত বাড়ি আছে এগুলা আপনাদের? এই সব বাড়ি না,
এই মানে যে করে বাড়ি আছে পরে আর কি কয় বাড়িতে বানায়? এই সব বাড়িতে যেতে পারবেন, এই বাড়িতে হারবেন, ও বাড়িতে হারবেন। আপনার নামটা বললেন? আমার নাম আব্দুল মালিক, আব্দুল মোহাম্মদ আব্দুল মালিক। মোহাম্মদ আব্দুল মালিক। জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনাদের এই এলাকাটা মানে বর্তমানে কি নামে সবাই চিনে? আমাকে এলাকাটা বর্তমানে ব্যক্তি ছিলেন হিরানদী কুল্লা আর কোনো? ঝাড়ুপাড়া। ঝাড়ুপাড়া বলে? ঝাড়ুপাড়া নাকি হাসুনপাড়া? ও ঝাড়ুই বলে বিষয়, ঝাড়ুপাড়া হাসনপাড়া একটা বললা, ঝাড়ুপাড়া অথবা হাসুনপাড়া বললে সবাই চিনে। বলে সবাই চিনে। আর এমনি অরিজিনাল নামটা কি? অরিজিনাল নাম কুল্লা, কুল্লা, রামকুল্লা বলে। রামকুল্লা। জি, জি, রামকুল্লা, জি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের বাড়ি কি এই এলাকায়? এই এলাকার নাম কি বলো? কি নাম? হাসুনপাড়া। লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? 5 এ। তুমি 5 এ পড়ো? আর তুমি? 7 এ। 7 এ। আর তুমি? 5 এ। 5 এ। আজকে তো বন্ধ স্কুল না? স্কুলে যাও রেগুলার? হ্যাঁ। ঠিক আছে, লেখাপড়া করবা, হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া করবা, ঠিক আছে? তোমার নাম বলো? আমার নাম সুলাইমান। সুলাইমান। তুমি? আমার নাম মৃদুল। মৃদুল। তুমি? তানভীর। তানভীর। ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ। দেখতে আইছি আমাকে ছবি করতে আনন্দ হচ্ছে আমার। আনন্দ হয়। হয়ে গেছে। আপনাদের এই ঝাড়ু আপনারা কোথায় কোথায় বিক্রি করেন? এগুলা নবীনগর, সাভার, ক্যান্টনমেন্টে, মানে কারা নেয় এটা? এগুলো কারা নেয়? এগুলা দোকানদারে নেয়। দোকানদার? হ্যাঁ হ্যাঁ, খাটোয়ার দোকান আছে, নয়ডো দেই। নয়ের হাটেও দেয়? হ্যাঁ, নয়ডিকে যে ইয়ে দিয়ে দিলাম স্বপ্ন হাটরে 50টা। ভাই এই স্পিডের এই যে বোতলগুলো আপনারা ওই যে স্পিডের বোতল দিয়ে এই ঝাড়ু বানান, এই বোতলগুলো করতে কেমন সরবরাহ করেন? করতে এটা না আপনি কালামপুর থেকে, ধামরাই থেকে। মানে এগুলো কোথায় পাওয়া যায় আর কি? কোনো দোকানে টোকানে নাকি? এটা ভাঙের আলার বেছে। ও, ভাঙের দোকান থেকে? ভাঙের দোকান থেকে আনি। আচ্ছা কাকা, আপনার শুধুমাত্র কি এই আপনার ঝাড়ু তৈরির কাজে মানে আপনার পরিবারের লোকই কাজ করে নাকি আরো বাইরের লোকও কাজ করে? বাইরেও কাজ করে। বাইরের লোকও কাজ করে। অনেক স্টুডেন্ট আছে যারা লেখাপড়ার পাশাপাশি আপনাদের এখানে কাজ করে থাকেন। অবশ্যই অবশ্যই। তার মানে আপনাদের এই ব্যবসার কারণে এলাকার কিছু কিছু মানুষ উপার্জনের একটা রাস্তা খুঁজে পেয়েছে, যাতে করে তারা তাদের এই পরিবারের কিছুটা হলেও চলতে হাল পারে। ধরতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে আপনারা তাদেরকে বেতন টেতন কি মানে পারিশ্রমিক কি বাকি রাখেন না। নাকি নগদে দিয়ে দেন? নগদ দিয়ে দেয়। নগদে দিয়ে দেন? হ্যাঁ, কাজ করে করে টাকা নেয় ওরা। কাজ করে সাথে টাকা নিয়ে যায়? ও, ঠিক আছে, ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আমি এই পেয়ারা গাছে একটা পেয়ারা সুন্দর ঝুলেছিল, তো আমি সেই গাছের পেয়ারাটার একটু শট নিতে চাইছিলাম। তো কাকা কি করছে, এই কাকা কি করছে, থাপা দিয়ে ওই পেয়ারাটা ছিঁড়ে আমার হাতে ধরাই দিছে, বলে নেন খান, খুব মিষ্টি। আবার 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 কি করছে দেখেন, এই দেখেন, মানে পাগলামি দেখলে যা হয় আর কি। মানে এরকম মানুষ আসলেই আমি গর্বিত আসলে ওনার মতো একজন মানুষের সামনে এসে। তো আজকে আবার ঘর থেকে তুমি কমলা বের করে নিয়ে আসছেন, চিন্তা করছেন মানে আপ্যায়নটা কেমন? অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে, ভালো থাকবেন। আর দোয়া করি আপনি অনেক বড় হন, অনেক দূর আগায় যান। দোয়া করি কাকা। এই যে রমজান মাস এসে সারা মাস আজান দিই মসজিদে। ও আচ্ছা, আপনি মসজিদে আজানও দেন? হ্যাঁ। তাই? এই শুক্রবার গেছে মসজিদে, মসজিদ নেই তো আমাদের, আমি এখানে আজান টাজান দিই। দোয়া করি আল্লাহ যেন সবসময় আপনার পাশে থাকেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। হ্যাঁ, এই এলাকায় এলে দেখা করবেন আমার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এইখান থেকে বের হয়ে আমরা আরেক বাড়িতে যাব, তো আপনাদেরকে আরেকটা বাড়ি আমরা দেখাবো। সেই বাড়িতে কাজ চলতেছে কি পরিমাণে। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে কিন্তু সেই বাড়িটি দেখতে পাবো। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কারো ঝাড়ুর প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে সংগ্রহ করতে পারেন। ঝাড়ু প্রস্তুতকারক আছে, তাদের কিছু কিছু নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে ঝাড়ু নিতে পারেন। এই বাড়িতেও কিন্তু সেই একই কাজ করে থাকেন। আমি যদি আপনাদেরকে দেখাই, ঝাড়ু তৈরি করে কিন্তু রেখে দিয়েছেন এই যে এলোমেলো করে, এগুলো এখন সাজানো হয় নাই।
সাজানো হবে এবং সুন্দর করে আটি বাঁধা হবে। সাইজে কিন্তু একটু ছোট, ঝাড়ুগুলোর সাইজে কিন্তু একটু ছোট, আপনারা দেখছেন, এই দেখেন ছোট সাইজের কিন্তু শুধু এতেই শেষ নয়, কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু ঝাড়ু তৈরি করে থাকেন এই প্রস্তুতকারকরা। এখানে কিন্তু প্রায় অনেকগুলাই প্রস্তুতকারক আছে, অর্থাৎ অনেকের বাড়িতেই কিন্তু এই ঝাড়ু তৈরির কাজ করে থাকেন তারা। আমি এই যে দেখেন কত সুন্দর করে এই আটি বেঁধে রেখেছেন এই ঝাড়ুগুলো, এগুলো কিন্তু বিক্রির জন্য একদম পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। এখন শুধু এখান থেকে বিদায়ের পালা। এই বাড়িতে যে ঝাড়ুগুলো তৈরি করে থাকেন সেই প্রস্তুতকারক কিন্তু এই যে ভাই, আপনি তো না? হ্যাঁ আমি নিজেই। আপনি নিজে? কত দিনের পেশা আপনাদের? কত দিনের পেশা এটা? এটা কমপক্ষে 20-30 বছর। 20-30 বছর ধরে একই কাজ করেন? হ্যাঁ এই কাজই করি। এর পাশাপাশি অন্য কাজ আছে আপনার? আছে, ওটা না থাকার মতো, এটাই আমার পেশা। মানে এটাই মূল পেশা? এটাই মূল পেশা। তো এই পেশা যে 30 বছর ধরে করতেছেন, এই পেশায় নিয়োজিত আপনি, এতে করে আপনার সংসার ঠিকঠাক মতো চলে তো? কোনো রকম চলছে আর কি, মানে এটা উন্নতি নাই। আপনি খুশি? হ্যাঁ উন্নতি নাই আর কি, এরপরে চলে সবকিছু। মানে বড় কোনো স্বপ্ন দেখেন না, কিন্তু ঠিকঠাক মতো 3 বেলা খাইতে পারলে হয়। হ্যাঁ এটাই আর কি, এটাই চলে আর কি, কোনো রকম চালায়। আপনার ছেলে সন্তান আছে? আছে। কি করে তারা? 2 মেয়ে বিয়ে দিছি, আর এই যে ছেলে গেল। ছেলে না? এটা কি শুধুমাত্র আপনাদের এই ঢাকা জেলার মধ্যেই নাকি এর বাইরেও? বাইরেও আছে। বাইরেও আছে? বাইরে আরো বেশি আছে। ঢাকা জেলার বাইরে আপনারা কোথায় কোথায় এগুলো সেল করে থাকেন? শুধু ঢাকাই বেশি। ঢাকাই বেশি? ঢাকাই বেশি। আচ্ছা, কেউ যদি মানে আমার এই ভিডিও দেখার পরে কেউ যদি আপনাদের কাছ থেকে এই ঝাড়ু কিনতে চায়, নিতে চায়, তাহলে কিভাবে পাবে আপনাদেরকে? হ্যাঁ মোবাইল নাম্বার নিয়ে যান। যে মোবাইল নাম্বারটা একটু বলেন আপনার। প্রথমে আপনার নামটা বলেন। নাম আমিদ আলী। আমিদ আলী। এবার আপনার নাম্বারটা বললেন একটু একটু করে, মানে আস্তে আস্তে বলেন। নাম্বার বলতেছি 017 017 তারপরে 10 92 92 45 45 82 82। দর্শক, আপনারা যদি কেউ এই ঝাড়ু নিতে চান পাইকারি দরে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ওনার নাম্বারে ফোন করে জেনে, দরদাম জেনে বুঝে নিতে পারেন। তবে আর্থিক লেনদেন কিন্তু নিজ দায়িত্বে করবেন, আমরা কিন্তু এর জন্য দায়ী থাকবো না। দর্শক দেখেন, আপনারা ঝাড়ু ছোট হওয়ার কারণে কিন্তু এই যে খিল, এটার সাইজও কিন্তু একটু ছোট সাইজ। এই পাশে যে টিন ব্যবহার করে থাকেন, এই যে টিন, এই টিনের সাইজও কিন্তু একটু ছোট হয়ে থাকে এবং পাশেও কিন্তু কম। এই যে দেখেন যে ওটা কিন্তু সাইজে একটু ছোট ছিল টিন, মানে ঝাড়ু ছোট হবে, আর এটা বড় ঝাড়ুর জন্য বড় টিন। দেখেন কত সুন্দর। মানে টিনগুলো কি কোথায় কিনেন আপনারা? টিনগুলো ঢাকা থেকে নিয়ে আসেন। মানে এই এলাকায় প্রায় বাড়িতেই কিন্তু ঝাড়ু তৈরির কাজ করে থাকেন। আর এই ঝাড়ু তৈরি করে থাকেন বলেই, প্রায় বাড়িতেই ঝাড়ু তৈরি করে থাকেন বলেই কিন্তু এই জায়গার পূর্বের নাম পাল্টে জায়গার নাম আবার নতুন করে দিয়ে দিয়েছি আমরা। আগে যে নাম কাগজপত্রে ছিল সেই নামে কিন্তু এখন কেউ চিনে না, শুধু বললেই হয় ঝাড়ুপাড়া অথবা হাসুনপাড়া। এটা কি কোনো কথা হইল? এই এলাকার নাম আছে, একটা সুন্দর একটা নাম আছে, হীরানদী কুল্লা, এবং অথবা অনেকে রামকুল্লাও বলে থাকেন। আর আমরা সেই নামকে এই কাজের সাথে সম্পর্ক বলে সেই নামকে পাল্টে ফেলে নাম রেখে দিয়েছি ঝাড়ুপাড়া। চিন্তা করেন। তো আমরা এই বাড়ি থেকে বিদায় নিয়ে এখন আবার আপনাদের নিয়ে যাব আরেকটি বাড়িতে। সেখানে তারা কিভাবে ঝাড়ু তৈরি করছেন সেটি আপনাদেরকে দেখাবো। ও আমি আপনাদেরকে প্রত্যেক মহাজন, অর্থাৎ যারা প্রস্তুতকারক আছে তাদের প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারাও দেশের এইখান থেকে সারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই ঝাড়ুগুলো নিতে পারবেন। দেখছেন সেই ঝাড়ু তৈরি করে রেখে দিয়েছেন, এগুলো আবার পরে গোছানো হবে। এই দেখেন কত ঝাড়ু। মানে এই হাতলটার মধ্যে যে কালারফুল একটা, এটা কি টিন না, যে কালারফুল একটা টিন ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এই হাতলের কারণে
আর ঝাড়ুর কাঠিগুলো কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার। দেখেন আপনি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন একদম প্রত্যেকটা কাঠি কিন্তু একদম পরিষ্কার, দেখে মনে হয় একটু মজবুত মজবুত, তাই না? আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। তো আমরা যে এই ঝাড়ুর মানে ঝাড়ু কিন্তু অনেকেই বিক্রি করে, সবাই কিন্তু যারা প্রস্তুত করেন তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে না, কারণ তারা জানে না কোথায় তৈরি করা হয়। অনেকেই পাইকারি দোকান থেকে কিনে নিয়ে তারা আবার বিক্রি করেন। আছে না এমন? আছে, বেশিরভাগ মানুষ কিন্তু তাই করেন। আমরা বড় বড় জায়গায় পৌঁছে দিই, ওইখান থেকে মনে করেন যে ওই খুঁজছে যে নেওয়ার, ঠিক আছে, বা 50টা 100 পিস পাইকারি যারা নেবে তারা অন্য দোকান থেকে নেবে আর কি, ওই জায়গাতে নেই। তো আপনাদের এখান থেকে যদি মানে যারা পাইকারি আছে, বড় বড় পাইকারি মোটামুটি যারা জানে না আপনাদের এখান থেকে এখানে প্রস্তুত করা হয়, তো তারা যদি চায় আপনাদের কাছ থেকে নিবে, তো উপায়টা কি? আমরা দিতে পারবো, সমস্যা নাই। তো কিভাবে দিবেন? আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে? এই যে নাম্বার দিব, মোবাইল ফোন নাম্বারটা একটু বলেন আপনার। 0199 0199 হ্যাঁ 027 67 91 হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে মানে সদা সর্বদা খোলা থাকে এই নাম্বার? 24 ঘন্টা খোলা থাকবে। 24 ঘন্টা খোলা থাকে। হ্যাঁ। তো দর্শক, আপনারা যদি চান তাহলে কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ঝাড়ুগুলো নিতে পারেন। আপনারা বিক্রির জন্য চাইলে আপনারা বিক্রি করতে পারেন, ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে তারা কিন্তু 2-1 পিস ঝাড়ু কিন্তু বিক্রি করে না, ওনারা পাইকারিভাবে সেল করে থাকেন। বা আপনি যদি বেশি পরিমাণে লাগে আপনার, সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন ওনাদের কাছ থেকে। এই দেখেন খিল, মানে আমি এর আগেও দেখিয়েছি আপনাদের, আজকে এখনও দেখাচ্ছি। এই খিল মানে প্রস্তুত করার সব কিছুই কিন্তু একই রকম, শুধু বাড়ির পরিবেশটা একটু ভিন্ন। এই ভাই ঝাড়ু তৈরি করতেছেন, এই যে টিন লাগাচ্ছেন দেখেন। আচ্ছা, আপনারা এই টিনগুলো কোথেকে সংগ্রহ করেন? এটি ঢাকা থেকে আনেন? হ্যাঁ, ঢাকা আরমারিতলা থেকে। আর এই কাঠিগুলো কোথেকে? কাঠি কিছু আসে খুলনা থেকে আসে, আপনার বরিশাল বিভাগ থেকে আসে, ওই বিভিন্ন এলাকাতে আর কি, মনিরামপুরের দিক দিয়ে আসে।